তো গাইস আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা ইউটিউবে কাজ করতেছেন অনেক দিন ধরে ভিউজ আসতেছে না, ভিডিওতে প্রপারভাবে র্যাঙ্ক করার জন্য অ্যাসিও করতেছেন, ভিডিও এর কাছে শেয়ার করতেছেন, ওর কাছে শেয়ার করতেছেন, এই গ্রুপে শেয়ার করতেছেন, ওই গ্রুপে শেয়ার করতেছেন, তারপরে ভিউজ আসতেছে না। কিংবা নতুন ইউটিউবার যারা ইউটিউবে নতুন আসছেন, জিরো সাবস্ক্রাইবার নিয়ে তাদের ভিডিওতে একটিও ভিউজ আসতেছে না, জিরো সাবস্ক্রাইবার। সেখান থেকে আপনারা কিভাবে আপনার ভিডিও ভিউজ প্রচুর পরিমাণে ভিউজ গেইন করে ভিডিও র্যাঙ্ক করবেন সেইগুলোই আমি দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আমি আজকে দেখাবো আপনাদের 5টি স্টেপে, অনলি 5টি স্টেপে কিভাবে আপনার চ্যানেলের জিরো ভিউজ থেকে মিলিয়ন পর্যন্ত ভিউজ যাইতে পারে। তো অনেকেই অনেক ভিডিও দেখছেন, তো শুধু আপনাদেরকে একটি কথা বলবো, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের ভিডিওতেও ভিউজ আসবে না। তো কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং যে 5টি টিপস দিব সেগুলো মেনে আপনাদেরকে আপনার ভিডিওতে প্রয়োগ করতে হবে। তো নাম্বার 1 স্টেপ, নেভার শেয়ার ইউর ভিডিও। তো গাইজ আপনারা যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেন তখন আপনারা ভাবেন যে আমার ভিডিওটা আমার বন্ধুকে দিই তাহলে আমার একটা ভিউজ বাড়বে, আমার বন্ধু আরও আমার একটা বন্ধুকে দিবে তাহলে আমার আরেকটা ভিউজ বাড়বে। তো ইউটিউব এমন কিছু না। তো অরিজিনালি আপনার ভিউজ কিন্তু দুইটা হইলো, দুই বন্ধুর কাছে শেয়ার করলেন, দুইটা ভিউজ হইলো। তো অ্যালগোরিদম পরে আপনি যে ইউটিউবে ক্যারিয়ার করতে চাচ্ছেন বা ইউটিউব ভবিষ্যৎ ভাবতেছেন, তো ইউটিউবে ভবিষ্যতে আপনি যখন একটি ভিডিও আপলোড দিবেন, যখন শেয়ার করে দিলেন তোমার বন্ধু সেই ভিডিওটি দেখে নিল, তো নেক্সট টাইম ইউটিউব অ্যালগোরিদম এমন যে কেউ যদি আপনার ভিডিও বা আমার ভিডিও আপনি দেখতেছেন, তো এই ভিডিও দেখার কারণে আপনাকে 1 মাসের ভিতরে আমি যদি কোনো প্রকার ভিডিও আপ দিই তাহলে আপনার বাউজ ফিউচারে যাবে। ঠিক তেমনই আপনার বন্ধু যেহেতু আপনার ভিডিওটি দেখছে, কিন্তু 1 মাস পরেই তার বাউজ ফিউচারে আপনার অন্য ভিডিও, আপনি যে কোনো ভিডিও ছাড়বেন তার বাউজ ফিউচারে যাবে। কিন্তু তখন সে কি করবে, আপনার ভিডিও দেখবে না। তো তাহলে কি ইউটিউব ভেবে নেবে যে আমি ইমপ্রেশন দিলাম, তার সামনে বাউজ ফিউচারে দিলাম, সে ভিডিওটা দেখতেছে না, তাহলে এই ভিডিওতে তেমন কিছু নেই, মানে এই ভিডিও কোনো দম নেই। তো এই ভিডিও আমাদের মার্কেটে লঞ্চ করে কোনো প্রকার লাভ হয় না। যাদের প্রয়োজন শুধু তারাই তো ভিডিও দেখবে। আপনি ইউটিউবে ঢুকলেন, আপনার প্রয়োজন নেই, আপনার বন্ধু একদিন শেয়ার করে দিল একটা ভিডিও, তার ভিডিও দেখলেন, তারপর থেকে অন্য চ্যানেলে ভিডিও আসতেছে, ওই চ্যানেলে অন্য ভিডিও আসতেছে, আপনি তো ওইটা দেখবেন না। আপনি যে কারণে ইউটিউবে ঢুকছেন, যে ভিডিও দেখার জন্য ইউটিউবে ঢুকছেন, আপনি সেই ভিডিও দেখবেন। আপনার বাউজ ফিউচারে ঘুরলেও তো আপনি সেই ভিডিও দেখবেন না। ঠিক তেমনই হয়। তো এই মিস্টেকটা করবেন না, এটা শুধরাবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? স্টেপ নাম্বার 2, নেভার মিস ইউর নিশ। তো গাইজ আপনাদেরকে ভিডিও বানাতে হবে একটি নিশের উপর। অনেকে আছে ব্লগিং বানায়, ব্লগিং ভিডিও বানাবেন, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। কেউ কুকিং ভিডিও বানাচ্ছে তো কুকিং ভিডিও বানান, ব্লগিং করতে করতে কুকিং ভিডিও দিলেন, একদিন খেলাধুলার ভিডিও দিলেন, একদিন রান্নার ভিডিও দিলেন, এরকম করা যাবে না। আপনার নিশ ঠিক রাখতে হবে, নিশের পর ডিপেন্ড করে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। তো আজকে দেখতেছেন যে ব্লগিংয়ের বা ক্রিকেটের, এখন আইপিএল চলতেছে, আইপিএলের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। তো আপনি ভাবলেন যে আমারও তো চ্যানেল আছে, তো আমি আইপিএলে একটা ভিডিও দিয়ে দিই, তাহলে আমার চ্যানেলে অনেক ট্রাফিক আসবে, আমার চ্যানেলটাও ভাইরাল হয়ে যাবে। তো এভাবে করলে ইউটিউব আপনি যেই ক্যাটাগরির ভিডিও ছাড়তেছেন সেই ক্যাটাগরি বাদ দিয়ে অন্য ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি চেঞ্জ করলে ইউটিউব ইমপ্রেশন কমিয়ে দেয়। তো আপনার চ্যানেলে ক্ষতি হবে, চ্যানেলটি ডাউন হয়ে যাবে, আস্তে আস্তে চ্যানেলটি আপনার ডেটও হয়ে যেতে পারে। তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আপনারা কখনোই আপনার নিশকে ছেড়ে দিবেন না। আপনারা একই নিশের উপর ভিডিও বানাইতে থাকেন। আজকে যে ভিডিওতে আপনার 5টা ভিউজ আসতেছে, 1 মাস পরে দেখবেন ওই ভিডিওতে আবার 15টা ভিউজ আসছে। তো নিশ ধরে ভিডিও বানাইতে থাকেন, একদিন না একদিন সফল হবেন। নেক্সট। তো স্টেপ নাম্বার 3, রেগুলারিটি মেনটেন করতে হবে। তো ইউটিউব আপনাদের কি দেখে, আপনি যে ইউটিউবে কাজ করতেছেন বা ইউটিউব থেকে কিছু করতে চাচ্ছেন, আপনার ক্যারিয়ার করতে চাচ্ছেন, তো আপনি মনে করেন লেখাপড়া করতেছেন, তো আপনি যদি প্রতিনিয়মিত স্কুল না যান তাহলে আপনাকে কেউ চিনবে? আপনার স্কুল বা কলেজের স্যার কেউ চিনবে? আপনাকে চিনবে না। ঠিক তেমনই ইউটিউবে যদি আপনি রেগুলার না হন তাহলে ইউটিউবে তো আপনাকে চিনবে না, আপনার ভিডিও হঠাৎ ভাইরাল করে দিবে কেন? আর আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কোনো স্যারের সাথে বা কোনো
ম্যাডামের সাথে আপনার পরিচিত না থাকে, আপনি যদি তাদের কাছ থেকে কোনো সাহায্য চান, সে কি করবে? করবে না। ঠিক ইউটিউবেরও তেমনই, যদি ইউটিউবে রেগুলার না হন তাহলে আপনার ভিডিও ভাইরাল করবে কেন? আপনাকে তো ও চিনে না। ঠিক বলেছো। তো রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি বিষয়টি কি? আসলে ইউটিউবের রেগুলারিটি হচ্ছে, আপনি যদি প্রতিদিন ভিডিও দেন তাহলে প্রতিদিন দেন, দিনে একটা করে ভিডিও দিন, দিনে একটা করে ভিডিও। আর যদি সপ্তাহে একটি দেন তাহলে সপ্তাহে একটি, ওইটাও রেগুলারিটি হয়। যদি আপনি এমন করেন যে আজকে ভিডিও দিলেন, 15 দিন পর আরেকটা ভিডিও দিবেন, এটা হবে না। আপনাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। দিনে একটা দিলে একটাই দেবেন, আর যদি দিনে 2টা দিতে পারেন 2টা দিবেন। আর যদি 3 দিন পর একটা করে দেন, 3 দিন পর করে একটা করে দেবেন, মানে রেগুলার। 72 ঘন্টা পর দিলে 72 ঘন্টা পরেই দিবেন। এটা আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে। স্টেপ নাম্বার 4, এটি একটি ইম্পর্টেন্ট স্টেপ, এটি আপনারা মিস করবেন না। আপনারা এটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। তো ইউটিউবের ভিউজ আসে কোথা থেকে? হয়তো বাউল ফিউচার থেকে, হয়তো সার্চ রেজাল্ট থেকে, হয়তো বা সাজেস্টেড ভিডিও থেকে। তো আপনাদের তো প্রথম ভিউজ বাউল ফিউচার থেকে আসবে না, আপনার তো সাবস্ক্রাইবার বেস নেই, আপনার ভিডিও তো বাউল ফিউচার থেকে ভিউজ আসবে না। তো আপনার কোথা থেকে ভিউজ নিয়ে আসতে হবে? হয় সার্চেবল টপিক থেকে, না হয় সাজেস্টেড ভিডিও থেকে। তো সাজেস্টেড ভিডিও পাঠাইতে গেলে আপনাদের যেটি করতে হবে, তো আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন সেই ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটরদের আপনাদেরকে টার্গেট করতে হবে। সেই ক্যাটাগরির মোস্ট পপুলার ভিডিওগুলো, যে ভিডিওগুলো মোস্ট পপুলার, যেগুলো অনেক ভিউজ আসছে, সেই ভিডিওটি আপনি টার্গেট করবেন, সেই ভিডিওটি বানানোর চেষ্টা করবেন। তো সেই ভিডিওতে অনেকগুলো ভিউজ আসছে, আপনার ভিডিওতেও আসবে। আপনি তার টাইটেল এবং ট্যাগগুলো কপি করার চেষ্টা করুন। যেটা বড় ক্রিয়েটর, যার ভিডিওতে প্রচুর ভিউজ আসতেছে, তার ভিডিও যখন দেখবে মানুষ, যখন দেখবে ইউটিউব অ্যালগরিদম এই টাইটেল এবং এই ট্যাগ একই, তো এই ভিডিওটাও তার নিচে দিই। তো এভাবে সাজেস্টেডে ভিডিও আসবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই 5টি টিপসের মধ্যে যেটি মোস্ট ইম্পর্টেন্ট এবং যেটি ছাড়া আপনার ভিউজ আসবেই না যতগুলোই করেন, তো সেটি হচ্ছে নাম্বার 5, সেটি হচ্ছে বেস্ট থাম্বনেল। আপনাদেরকে অবশ্যই একটি বেস্ট থাম্বনেল ক্রিয়েট করতে হবে। তো গাইজ দেখুন, আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করছেন, কেন ক্লিক করছেন? আমার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ। অনেকগুলো ভিডিও দেখতেছেন কিন্তু সেখান থেকে আমার থাম্বনেলটা আপনাকে চোখে লাগছে যে না, এই থাম্বনেলটা অনেক ভালো লাগছে। আপনি কি আমার জানতেন যে আমার ভিডিওতে এগুলো আছে? আপনি কিন্তু কখনোই দেখেননি বা জানেননি। আপনি উপরে শুধু থাম্বনেলটা দেখে আমার ভিডিওতে ক্লিক করছেন। ঠিক তেমনি আপনার এমন একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাইতে হবে যেটা দেখে মানুষ আপনার ক্লিক করবে। আপনি এখন ক্রিয়েটর না, আপনি এখন ভিউয়ার্স হিসেবে দেখুন আপনার থাম্বনেল ঠিক হচ্ছে কিনা। আপনি যেটা বানাইছেন সেটা দেখুন যে এটাতে মানুষ ক্লিক করবে কিনা। আপনি নিজে ভিউয়ার্স হন, যে আমি মনে করেন আমার যে ভিডিওটা, আমি যে থাম্বনেলটা বানাইছি, এখন আমি ভাববো যে আমি ভিউয়ার্স, আমার সামনে ভিডিও আসতেছে, আমি এভাবে দেখতেছি, তো সেখানে এরকম একটা থাম্বনেল আসলো, এটা কি মানুষ চাপ দিবে? আমি কি চাপ দিব? আমি চাপ যেহেতু দিব, আমি যদি 100% শিওর যে হ্যাঁ আমি চাপবো, এইরকম থাম্বনেল আসলে চাপবো, ঠিক আপনাকে সেই রকম থাম্বনেল বানাইতে হবে যেগুলো মানুষ চাপবে, ক্লিক করবে, ক্লিক থ্রু রেট, সিটিআর বাড়বে। তো সিটিআর বাড়লে আপনার ভিউজ মিলিয়নে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। তো অ্যাট্রাক্টিভ থাম্বনেল যদি আপনারা না বানাইতে পারেন, আর অ্যাট্রাক্টিভ থাম্বনেল সম্বন্ধে যদি আপনার না ধারণা থাকে কিভাবে বানাইতে হয় আর কি দিয়ে বানাইতে হয়, কেমনে আপনার বেস্ট থাম্বনেল বানাইলে একজন মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে, এটি জানতে হলে আপনারা এই ভিডিওটি চেক আউট করুন। আর ভিডিওটি যদি আপনাদের এতক্ষণ বোঝানোর পরে আপনারা ভিডিওটি যদি একটি ফোঁটা উপকৃত বা জ্ঞান সমৃদ্ধ ভিডিও মনে করেন, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। আর এরকম হাজারো ইউটিউব টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ইউটিউব টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব।